হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস নবম শ্রেণীর ম্যাথামেটিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো করাবো। তিনটে টাস্কই আজকে আমি দেব। প্রথম দেখো পার্ট 1। প্রথম যে প্রশ্ন দেখো, x/2 + y/3 = 1, এই সমীকরণটির লেখচিত্র মূলবিন্দু থেকে এক্স অক্ষকে কত একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে কত একক দূরত্বে ছেদ করে। দেখো আমি লিখেছি x/2 + y/3 = 1। এবার 6 লসাগু করে দাও, তাহলে 3x + 2y = 1 হচ্ছে। এবার দেখো এটা গুণ করে দাও, তাহলে 3x + 2y = 6। এখান থেকে আমরা x সমান কী লিখতে পারি, ওয়াইটাকে ওদিকে পাঠালে 6 - 2y/3। আবার y সমান কী লিখতে পারি, 3xটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 6 - 3x/2। এবার দেখো আমি যখন x অক্ষের ওপর বিন্দু দেখব, x অক্ষকে কতকে ছেদ করে, তাহলে y এর মান 0 করতে হবে। y এর মান যদি এখানে 0 বসাই, তাহলে কী হবে, 6/3 মানে 2। আবার দেখো ওয়াই অক্ষের কতকে ছেদ করে, সেখানে এক্সটা 0, ওয়াই অক্ষকে ছেদ করে মানে x 0, তাহলে এখানে এক্সের মান 0 বসালে তাহলে ওয়াই কত হবে, 3। সুতরাং এক্সের মান 0 হলে ওয়াই 3। ঠিক আছে, সুতরাং দেখো এটা এক্স অক্ষকে দুই একক দূরত্বে ছেদ করেছে। এক্স অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করে এবং ওয়াই অক্ষকে এই 3 একক দূরত্বে ছেদ করে। ঠিক আছে, এইভাবে তোমার করতে হবে। মনে রাখবে এক্স অক্ষকে যখন ছেদ করতে হবে তখন ওয়াই 0, আর ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স 0। এবার দেখো 2 নম্বর যেটা রয়েছে, a⁴x = a⁴y হলে x = y হবে এবং এর জন্য ax/y কী ধরনের সংখ্যা হবে তার শর্ত। এখানে দেখো ax/y সব হচ্ছে বাস্তব সংখ্যা হতে হবে, a ≠ 0 হতে হবে, আর x আর y এটা মূলত সংখ্যা হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর যেটা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর একটি করে বিন্দু স্থানাঙ্ক, যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। আমি দেখো একটা গ্রাফ দেখাচ্ছি, এটা ধরো মূল বিন্দু, এখানে এই 1 2, আবার উপরে হচ্ছে 1 2, এটা এক্স এটা ওয়াই। সুতরাং এই বিন্দুটা কত হচ্ছে, এটা 2 0। আবার দেখো এই বিন্দুটা কত হবে, এটা 0 2, x0 y2। সুতরাং দেখো এটা হচ্ছে এই মূল বিন্দু থেকে হচ্ছে এটাও 2 একক দূরত্বে, এটাও 2 একক দূরত্বে। সুতরাং আমরা বলতে পারি 2 0, এটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু, আর হচ্ছে ওয়াই অক্ষের উপরে 0 2। এছাড়া তুমি দেখো এটা 3 0, বা এটা তুমি আরও নিতে পারো, এটা 3 0 নিতে পারো, আর এটা 0 3ও নিতে পারো। ঠিক আছে, এই বিন্দু দুটো তোমার মূল বিন্দু থেকে সমদূরবর্তী, বা এইটাও নিতে পারো। ঠিক আছে। এবার দেখো 4 নম্বর দাগে 3x - 2y = 5 সমীকরণটি ওয়াইকে এটা হবে, ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করো। x = 5 হলে ওয়াইয়ের মান নির্ণয় করো। এখানে দেখো 3x - 2y = 5। এখান থেকে ওয়াইটা এদিকে পাঠালে কী হবে, 3x, আর এটাকে এদিকে নিয়ে এসো, -5 = 2y। বা আমি ঘুরিয়ে লিখলে 2y = 3x - 5। অতএব y সমান কত হবে, 3x - 5/2। সুতরাং এই হচ্ছে ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করা হবে। এবার দেখো এক্সের মান যদি 5 বসাই, তাহলে কী হবে, y = 3 × 5 - 5/2। সুতরাং 15 - 5/2 = 10/2 = 5। সুতরাং এক্সের মান 5 বসালে ওয়াইয়ের মানটাও 5 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান কত হলো, 5। এরপর দেখো দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে এমন একটি অমূলদ সংখ্যা লেখো। আমি ধরো এটা তোমাদের বইয়ে রয়েছে, দেখো সেখান থেকে দেখাচ্ছি 1 3 একটা মূলদ সংখ্যা। এটা মানে কি, 1কে ভাগ করলে 0.333 এরম পরপর চলতে থাকে। এটাকে আমরা বলতে পারি কি 0.3 আবৃত দশমিক। আবার 2/3 এটা 0.666 এরকম চলতে থাকে। এটাকে আমরা লিখতে পারি 0.6 ডট আবৃত্ত। এখন তো এই দুইয়ের মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা নিতে পারি, ধরো 0.450। ঠিক আছে, এটা একটা এর মধ্যে রয়েছে দেখো। এখন দেখো এরপরে যদি আমি আবার 4500 করি, একটা সংখ্যা বাড়িয়ে দিই, বা এরপরে আবার 45000 ডট ডট, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা হবে। বুঝতে পারছো, এইভাবে পরপর বাড়িয়ে দিলে অমূলদ সংখ্যা পেয়ে যাবো। সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা।
এবার দেখো 6 নম্বর, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলি মানে সমান। এটা তোমাদের বইয়ে রয়েছে উপাদ্য পেজ নাম্বার 75। সুতরাং এটা আমি আর বলছি না, বই থেকে তোমরা লিখে নিও, ঠিক আছে। এবার দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2। আমরা 2 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো করাবো। দেখো ঠিক উত্তরটি নির্বাচন করো। এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, এক্স লেস দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে কোন সম্পর্কটি সত্য হবে। আমি এখানে একটা সংখ্যা নিচ্ছি, দেখো এক্সের মান ধরো 2 নিচ্ছি আর ওয়াইয়ের মান 3, আর জেডের মান 0 থেকে কম মানে -1। তাহলে দেখো আমি যদি বিটা অপশান দেখি, জেড এক্স ইন্টু জেড করলে কত হচ্ছে, দেখো 2 আর 1, 2 আর -1 গুণ করলে -2, আর ওয়াই আর জেড গুণ করলে 3 আর -1 মানে -3। সুতরাং দেখো এটা বড় হচ্ছে, সুতরাং এই যে সম্পর্কটা সঠিক, অপশান বি। নিচের কোন বিন্দুটি 3x - y = 7 সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয়। এখন দেখো লেখচিত্রের উপর যদি অবস্থিত হয় তাহলে এই বিন্দুগুলি এই লেখচিত্রে প্রকাশ করলে এটা সঠিক হবে। অর্থাৎ দেখো আমরা 3x - y, এখানে 3-এর জায়গায় দেখো এক্সের জায়গায় 3 বসাচ্ছি আর ওয়াইয়ের জায়গায় 2 বসাচ্ছি, তাহলে কত হচ্ছে 9 - 2 = 7। সুতরাং এটা মিলে গেল, সুতরাং এই বিন্দুটা এর উপর অবস্থিত। পরেরটা দেখো এটা 3 × 1 - -4, সুতরাং 3 + 4 = 7, এটাও মিলে গেল। এরপর এটা বসাচ্ছি, দেখো 3 × 0, এই যে এক্সের মান 0 -7, সুতরাং 0 + 7 = 7, এটাও মিলে গেল, দেখো 7। এবার এটা বসাচ্ছি, দেখো এটা 3 × 2, এই যে এক্সের মান 2 বসিয়ে দিলাম, মাইনাস ওয়াইয়ের জায়গায় 0, সুতরাং এটা 6 - 0 = 6, সুতরাং এটা মিলছে না, এখানে 7 আছে, সুতরাং এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে এই লেখচিত্রের উপর অবস্থিত নয়। এবার দেখো স্তম্ভ মেলাও। মূলদ সংখ্যা কি? এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা, এটা হচ্ছে তোমার এই সি এর দাগে, এই 3 নম্বর। এরপর দেখো অমূলদ সংখ্যা কি? এটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, এটা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা এটা। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর হচ্ছে সমাধান করো। সমাধান করার জন্য আমি কি করছি, দেখো আমি প্রথম লিখছি 4x - 3y = 16, এটা 1 নম্বর সমীকরণ। আর 6x + 5y = 62, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে আমি কি, দেখো এই 4টাকে 12 করবো, তাহলে এটা 3 দিয়ে গুণ করছি আর এটাকে 2 গুণ করছি, 12 হবে, ঠিক আছে। এক্সটাকে মেলাচ্ছি, তাহলে একে 3 × 12, এটা 3 × 6 = 12, সুতরাং একে দেখো 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে 12x - 9y, ঠিক আছে। 3 দ্বারা গুণ করলে আর এটা 16, 3 × 16 = 48 হয়ে যাচ্ছে। 2 দ্বারা এটাকে গুণ করলে কত হচ্ছে, দেখো 12x + 10y সমান, এটা গুণ করলে 4 আর 6 × 12, ঠিক আছে। এবার বিয়োগ করছি, দেখো বিয়োগ করছি, তো এটা কেটে গেল, এই মাইনাস আর মাইনাসে এটা -19y, 48 থেকে এটা বিয়োগ করো, তাহলে এটা 48 থেকে এটা বিয়োগ করলে মাইনাস এটা 76, মাইনাস মাইনাস উঠে দাও, তাহলে ওয়াই সমান কত 76/19 = 4। এবার দেখো এই ওয়াই পেয়ে গেলাম 4, এটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে 4x - 3y = 16 বা 4x - 3 × 4 = 16, তাহলে 4x সমান কত 16, আর এটাকে ওদিকে পাঠিয়ে দিলে 3 × 4 = 12 = 28, অতএব x সমান 28/4 = 7। সুতরাং x পেলাম 7, y পেলাম কত, y পেলাম 4, এই হচ্ছে সমাধান, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এটা উত্তরটা ভালো করে নাও, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর যে প্রশ্ন আছে, প্রমাণ করো যে এই যে 2 0 5 0 6 2 এবং 3 2 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। এটা আমরা দেখো বিন্দুগুলো প্রথমে ধরে নিয়েছি, দেখো এ বিন্দু 2 0, বি বিন্দু 5 0, সি বিন্দু 6 2 এবং ডি বিন্দু 3 2। তাহলে দেখো এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করব, বিন্দুগুলি এই যে এ বি সি ডি,
এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এবার এদের মধ্যে বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো এ বি সমান কী হবে, 2 মাইনাস প্লাস এটা 0 মাইনাস, এই যে 2 আর 0, তাহলে 2 মাইনাস আর 0 মাইনাস। এবার বি দেখো, বির প্রথম কী আছে 5 আর পরে আছে 0, সুতরাং এটা তোমার এটা কত দাঁড়াবে দেখো, 2 মাইনাস 3 স্কোয়ার মানে কত হচ্ছে মাইনাস 3 স্কোয়ার প্লাস এটা 0 স্কোয়ার, মাইনাস 3 স্কোয়ার মানে কত হচ্ছে 9, তারপর এটা 3, ঠিক আছে। এবার একই রকমভাবে বিসি বের করবো। দেখো বিসি যেমন বের করবো, এটা এই যে 5 থেকে 6 বিয়োগ 5 মাইনাস 6 প্লাস এটা 0 মাইনাস 2, 0 মাইনাস 2 স্কোয়ার, সুতরাং এটা করলে কত হচ্ছে দেখো, এটা মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, সুতরাং এটা হচ্ছে দেখো রুট 1 প্লাস 4 সমান রুট 5, তাহলে এটা রুট 5 একক হচ্ছে। এরপর দেখো সিডি, সিডি এই সি থেকে ডি, তার এটা 6 মাইনাস 3 স্কোয়ার প্লাস এটা 2 মাইনাস 2, সুতরাং 2 মাইনাস 2 স্কোয়ার, তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, এটা 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, সুতরাং এটা হচ্ছে তোমার 3। এবার দেখো ডি এ, ডি থেকে এ, তাহলে ডি থেকে এ বাদ দিতে হবে, সুতরাং এটা 3 মাইনাস 2 স্কোয়ার, এই যে 3 মাইনাস 2 স্কোয়ার আর 2 মাইনাস 0 স্কোয়ার প্লাস 2 মাইনাস 0 স্কোয়ার, সুতরাং এটা কত দাঁড়াচ্ছে দেখো, এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, সুতরাং এটা 1 প্লাস 4 রুট সমান রুট 5। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো এই এ বিটা কত হলো, এ বিটা হচ্ছে 3 আর বিসিটা হলো রুট 5, আবার সিডিটা হচ্ছে 3 আর এবি দেখো এবিটা 3, বিসিটা রুট 5, সিডি 3 হলো, আর হচ্ছে ডি এটাও রুট 5। তার মানে দেখো এই যে চতুর্ভুজটার বিপরীত বাহুগুলি পরস্পর সমান, এই যে বিপরীত বাহু সমান, দেখো তাহলে বিপরীত বাহু সমান হলে কী হবে, এটা সামান্তরিক, সুতরাং প্রমাণ হয়ে গেল যেহেতু এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, সুতরাং এটা হচ্ছে সামান্তরিক, প্রমাণ হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি টাস্ক 3, ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর পার্ট 3। প্রথম দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। এটা তোমাদের সমস্যা আছে, এটা ভুল আছে, এটা করলে হবে না, এটা আমি একটু সঠিক করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার 8, 3টাকে 8 করে দাও, ঠিক আছে, তাহলে এটা উত্তরটা মিলবে। এখানে দেখো এর মান কত বসালে 0 হবে দেখে নাও। আমি যদি এর মান যদি তোমার 2.5 বসাই, তাহলে দেখো 8 ইন্টু এটা এ কিউ মানে 1/8 প্লাস 4 ইন্টু হাফ মাইনাস 3 সমান এটা 1 প্লাস 2 মাইনাস 3 সমান হচ্ছে 0। সুতরাং দেখো আমরা পাচ্ছি এ সমান 2 বসালে এই সমীকরণটা 0 হচ্ছে, তার মানে এ সমান 2, এখান থেকে কোনাকুনি গুণ করলে 2a সমান 1 বা 2a মাইনাস 1 সমান 0, তাহলে এটা একটা তোমার এই সমীকরণের একটা হচ্ছে কী হলো, এটা একটা উৎপাদক। সুতরাং আমরা দেখো এটাকে 3 বার বসাবো, 2a মাইনাস 1, 2a মাইনাস 1, 2a মাইনাস 1। এবার দেখো এর সঙ্গে কত গুণ করলে 8a কিউব হবে, অবশ্যই এটা 4a স্কোয়ার গুণ করতে হবে, ঠিক আছে, এটা 4a স্কোয়ার গুণ করলে 8a কিউব। দেখো এই নিচ থেকে ওপরে উঠলাম, এবার এই 4a স্কোয়ার এটার সঙ্গে গুণ করলে কত হবে, মাইনাস 4a স্কোয়ার। এবার দেখো এইখানে মাইনাস 4a স্কোয়ার এসছে কিন্তু সমীকরণ নেই, তাহলে এটা বাদ দিতে হবে, সুতরাং এটা প্লাস যদি 2a গুণ করি, তাহলে 2a গুণ করলে দেখো এটা গুণ হয়ে গেলে 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, আর 2a আর এই 1 মাইনাস 1 গুণ করলে এটা মাইনাস 2a, কিন্তু এখানে প্লাস 4a আছে, সুতরাং এখানে আমরা দেখো এর সঙ্গে গুণ করে এখানে প্লাস 6 করতে হবে, 6a, সুতরাং এখানে আমরা কত দেবো, এখানে 3 দিচ্ছি, ঠিক আছে, 3 বসালে কত হচ্ছে 3 আর 2 গুণ করলে প্লাস 6a, আর 3 এটা গুণ করলে মাইনাস 3, সুতরাং এটা কত হচ্ছে দেখো 2a মাইনাস 1 আর এটা 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 3, এই হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। আশা করছি বুঝতে পারলে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো 2 নম্বর উৎপাদকের বিশ্লেষণ, এটা 1/2 এর কিউব আর এটা 2/b এর কিউব,
তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা মানে কি, এ প্লাস বি তারপর এ স্কোয়ার মানে এটা স্কোয়ার, তার মানে এটা 1/4 এ স্কোয়ার মাইনাস এ বি, এটা মানে এটা মানে 1/2a ইন্টু 2/b প্লাস বি স্কোয়ার মানে এটার স্কোয়ার, সুতরাং এটা 4/b স্কোয়ার। সুতরাং এটা 1/2a প্লাস 2/b, এটা 1/4 a স্কোয়ার মাইনাস এটা 2 কেটে গেল 1/ab প্লাস 4/b স্কোয়ার। সুতরাং এই হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। এটা স্ক্রিনশট নিয়ে তোমরা করে নিও। দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। এখানে দেখো আমি ধরে নিচ্ছি, হচ্ছে ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য 11 টাকা। অতএব 10 টাকায় লাভ হয়, কত লাভ হচ্ছে, 11 - 10 = 1 টাকা। সুতরাং 100 টাকায় কত লাভ হবে, 100 টাকায় লাভ হয় 1 × 100/10 = 10 টাকা। অতএব শতকরা লাভ 10 টাকা, শতকরা লাভ 10 টাকা। ঠিক আছে, এবার দেখো বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। আমি ধরে নিচ্ছি, 100 টাকায় বিক্রি করে 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ হয়। ধরে নিলাম 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ হয়েছে। তার মানে দেখো 100 টাকায় বিক্রি করে যদি 20 টাকায় লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 - 20 সমান কত, 80 টাকা। বোঝা গেল, 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ হয়েছে, তার মানে 80 টাকায় কিনেছে, ক্রয় মূল্য 80 টাকা। অতএব দেখো 80 টাকায় লাভ হয় কত, 20 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকায় কত লাভ হবে, 100 টাকায় লাভ হয় 20 × 100/80। তাহলে কত হচ্ছে দেখো, এটা 4, এটা 25 সমান 25 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ 25 টাকা। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে উত্তরটা করে ফেলাও এবং তোমরা স্কুলে জমা দিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম দেখো, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের উপর পরপর 20%, 10% এবং 10% ছাড় দেয়, তবে হারমোনিয়াম বিক্রয় মূল্য কত হবে, সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। দেখো আমি উত্তরটা করছি। দেখো ধার্য মূল্য, এখানে ধার্য মূল্য 4000 টাকা, 20% ছাড়ে বিক্রয় মূল্য হবে 20% যদি ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 4000 × 80/100, তাই তো। 20% ছাড় দিয়েছে, তার মানে 100 টাকার মধ্যে 80 টাকা বিক্রয় মূল্য হবে, 20% ছাড়, তাহলে 4000 টাকার মধ্যে কত হবে, গুণ করে দাও। সুতরাং 40 × 80 এত টাকা। তার মানে এখন বিক্রয় মূল্য এত হলো, পরে 10% ছাড়ে বিক্রয় মূল্য হবে। এখন দেখো এইটার উপর এই যে 40 × 80 এর উপরে কিন্তু এখন ছাড়টা হবে। সুতরাং কত ছাড় হবে, 40 × 80 ইন্টু, আবার দেখো 10% ছাড় দিচ্ছে, তাহলে এখন বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 90/100। সুতরাং 0 0 কেটে দাও, কত হচ্ছে, 4 × 8 × 90 এত টাকা।
আবার পরে বা ফের 10% লাভে বিক্রয় মূল্য হবে 10% ছাড়ে, 10% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? আমার রয়েছে দেখো 4 ইন্টু 8 ইন্টু 90 ইন্টু ফের হচ্ছে 90 এর 100, ফের 10% ছাড়, তার মানে বিক্রয় মূল্য 90 হবে 100-এর মধ্যে। সুতরাং 0 কেটে দিচ্ছি দেখো। সুতরাং এটাকে গুণ করলে টোটাল কত হচ্ছে? এটাকে তোমরা গুণ করো, 2592 টাকা। ঠিক আছে, তাহলে দেখো ছাড় দিয়ে এখন বিক্রয় মূল্য লাস্ট বলে এটা দাঁড়ালো। অতএব হারমোনিয়ামের বিক্রয় মূল্য 2592 টাকা। দেখো 4000 টাকা ধার্য মূল্য, সেখান থেকে ছাড় দিয়ে বিক্রয় মূল্য এত টাকা দাঁড়ালো। এবার দেখো সেক্ষেত্রে সমতুল্য ছাড় আমরা বের করব। সেটা কীরকম? মোট ছাড় কত হলো? 4000 মাইনাস 2592। ধার্য মূল্য এত, বিক্রয় মূল্য এত, তাহলে এখানে ছাড় হচ্ছে কত? এখানে 1408 টাকা। অতএব দেখো 4000 টাকায় ছাড় হয়, 4000 টাকায় ছাড় হয় কত? 1408 টাকা। অতএব 100 টাকায় ছাড় হবে কত? 1408 ইন্টু 100 বাই 4000। সুতরাং 0 কেটে দাও। আর এটা দেখো 4 দিয়ে কাটলে এটা 3, 5, 2, আর এটা 4 দিয়ে কাটলে 10। সুতরাং কত হচ্ছে? 35.2। ঠিক আছে, তাহলে এত টাকা ছাড় হচ্ছে। সুতরাং সমতুল্য ছাড় 35.2%। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে অ্যাক্টিভিটি টাস্কটা টোটাল কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও সবাই অ্যাক্টিভিটি টাস্কটা লিখে স্কুলে জমা দিতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে, তোমরা হচ্ছে স্কুলের খাতায়, যে খাতা স্কুল থেকে দিয়েছে সেই খাতার প্রথমে নাম, রোল নাম্বার, সেকশন, ক্লাস সব লিখবে এবং তারপরে সমস্ত বিষয় পরপর তোমরা গুছিয়ে সুন্দর করে লিখে জমা দেবে। ঠিক আছে, অল দ্য বেস্ট।